শ্রী শ্রী মায়ের কথা। প্রায় 10 মাস পূর্বে বাগবাজারে মায়ের বাড়িতে মাকে যখন প্রথম দর্শন করি, তিনি বসেছিলেন চাদর মুড়ি দিয়ে সর্বাঙ্গ বস্ত্রাবৃত করে। এখন মাকে দেখলাম ঠিক পল্লীগ্রামের মায়ের মতোই, একরকম খালি গায়ে মলিন বস্ত্রে দাঁড়িয়েছিলেন। আমার আগমন প্রতীক্ষাতেই দাঁড়িয়েছিলেন স্নেহ ও করুণা মূর্তিতে। একটু পরেই মা আমাকে ডেকে পাঠালেন। তিনি তখন পা ছড়িয়ে বসে কুটনো কুটছিলেন। শ্রী শ্রী মাকে প্রণাম করে পাশে বসে মহাপুরুষজির চিঠিখানি পড়ে শোনালাম মাকে। তিনি তারকের খবর জিজ্ঞাসা করলেন। সস্নেহে দুর্ভিক্ষ সেবাকর্মের সমস্ত খবর নিলেন। পরে দীক্ষা সম্বন্ধে বললেন, তা বাবা, কাল বেশ ভালো দিন, কালই তোমায় আমি মন্ত্র দেব। সকালে কিছু খেও না, স্নান করে অপেক্ষা করো, আমি সময় মতো তোমাকে ডেকে পাঠাবো। এরপর পাশে তার ঠাকুর ঘরে প্রণাম করতে বললেন। মাকে জয়রামবাটিতে দেখে আমার প্রাণ আনন্দে যেন ভরে গেল। উদ্বোধনে যখন মাকে প্রথম দেখি, তখন থেকে অনেক খোলামেলা তিনি আমার সঙ্গে অনেক কথাবার্তা বলেছিলেন। আমি শ্রী শ্রী মায়ের জন্য ঔষধ নিয়ে গিয়েছিলাম। বাঁকুড়ার ডাক্তার বৈকুণ্ঠ মহারাজ শ্রী শ্রী মায়ের হাঁটুতে বাত ও গায়ের আমবাতের জন্য হোমিওপ্যাথি ওষুধ পাঠিয়েছিলেন আমারই হাতে। মাকে তা দিতেই তিনি করুণভাবে বললেন, বৈকুণ্ঠ ওষুধ পাঠিয়েছে, দাও বাবা দাও। বৈকুণ্ঠর ওষুধে অসুখ সেরে যায়। দেখো গায়ে, সারা গায়ে কি হয়েছে, আমবাতের জ্বালায় মরে গেলাম যেন। এই বলতে বলতে গায়ের কাপড় সরিয়ে আমবাত দেখাতে লাগলেন। মায়ের কষ্ট দেখে আমার চোখে জল এসে গেল। মা ওষুধটি নিয়ে একপাশে রেখে দিলেন এবং খুব আন্তরিকতা ও অন্তরঙ্গতার সঙ্গে বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজ প্রভৃতি সকলের খবর জিজ্ঞাসা করিলেন। আরও কত কথা মা বললেন। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। প্রদীপের ক্ষীণ আলোকে নিজের ঘরে চুপচাপ বসে আছি। চারিদিক নিঝুম নিস্তব্ধ। তখনও ওই অঞ্চলে বৈদ্যুতিক আলো আসেনি। খানিক পরে শ্রী শ্রী মায়ের ঘরের দিক থেকে ভজন গানের শব্দ শোনা গেল। লণ্ঠনের আলোতে দেখা গেল সেবক মহারাজ হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন। শ্রী শ্রী মা ও অন্যান্য মহিলা ভক্তরাও বসে আছেন। অনেকক্ষণ গান হলো। শ্রী শ্রী মা ততক্ষণ পা ছড়িয়ে বসে তন্ময় হয়ে মালা জপ করছিলেন। একটা গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়েছিল। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।